জীবনটা কত সুন্দর তাই না, যেন খোলা আকাশ, যেখানে কখনো বর্ষার কালো মেঘে ঢাকা থাকে, আবার কখনো শরতের উজ্জ্বল আকাশ। আর এরই মাঝে জন্ম হয় একাধিক ছোট গল্পের। আজ এরকমই একটি গল্প শোনাব। এদিকে আয়, বস এখানে। থাকবি তো না চলে যাবি? না চলে যাবো। ও, তোর ফোনটা দেখে একটা ফোন করি। পাসওয়ার্ডটা বল। পাসওয়ার্ড 21-3-2001। পাসওয়ার্ড বললি না ডেট অফ বার্থ বললি? ওই দুটোই হলো আর কি। আচ্ছা, হচ্ছে না। কেউ ফোন দিচ্ছে না? গার্লফ্রেন্ড? আরে না না, না গার্লফ্রেন্ড, আরে না, কোনো ব্যাপার না। নাম্বারটা ডিলিট করে দে। কেন? না হলে কোনদিন তোর গার্লফ্রেন্ড আমি পটিয়ে নেবো, দেখবি আমার গার্লফ্রেন্ড হয়ে গেছে। ওটা কোনো ব্যাপার না, তুই চাইলে পড়াতেই পারিস। Sure. কথা বল, কোনো ব্যাপার না। দেখ, ভেবে বলছিস তো? চাপে নেই। ভেবে বলছিস তো? হ্যাঁ, ওই বলছি। কি নাম্বার? নাম কি? নাম শিখা মিশিস। শিখা বিশ্বাস। আচ্ছা, ঠিক আছে, গেলাম। চলে যাচ্ছি। হ্যাঁ। যা তাহলে আর কি। দেখা পরে হবে। দেখা। ঠিক আছে। শিখা বিশ্বাস, এস বিশ্বাস, তাহলে নামটা সেভ করে রাখতে হচ্ছে। তুই আবার আমাকে ফোনটা করেছিস? তোকে বারবার বললাম না আমাকে ফোনটা করবি না। কি রে, মাথাটা কি আছে? ফোন কর, তো আসে নাই মাঠে। ফোন কর, ফোন কর। না, ফোন করতে হবে, ওর বাড়িতে চ। কার বাড়িতে? ঐশের বাড়িতে, উজ্জ্বলের বাড়িতে। তো চ, বাড়িতে দেখে নে। আরে, কে ফোন করলো? ওই নাম্বারটা দিয়ে বলেছে। কি করি? ঠিক আছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, ভালো আছিস? হ্যাঁ, ভালো আছি, কিন্তু কে? চিনতে পারলি না? কে? আরে আমি, এতদিনের সম্পর্ক আমাদের। আচ্ছা ঠিক আছে, তুই গেস কর, না হলে আমি বলে দিচ্ছি। হ্যাঁ। কে? অরুণ? ঠিকই বলেছিস, হ্যাঁ, আমি অরুণ। অনেকদিন তোর সঙ্গে যোগাযোগ হয় না, তাই ভাবলাম। এতদিন পর তুই যোগাযোগ করলি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, যোগাযোগ রাখ। পরে কথা বলছি তাহলে। ঠিক আছে, রাখছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বল। অনলাইনে আয়। ও, অনলাইনে আসবো? কিছু পাঠিয়েছিস? আচ্ছা, দেখছি তাই। ওহো,
ব্ল্যাক কালারের ড্রেসটা তো তোকে খুব সুন্দর লাগছে। ফ্ল্যাট করছিস? এমনিতেও সুন্দর লাগে। ব্ল্যাক কালারের শাড়ি, হ্যাঁ দেখতে পাচ্ছি, দারুণ হয়েছে। ঠিক আছে, আমি পরে ফোন করছি আবার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখছি। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া 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 সাইয়া। উজ্জ্বল, এই উজ্জ্বল, এদিকে শোন তো একটু। হ্যাঁ কাকু, আসছি, এখনই তাড়াতাড়ি আসছি। আয়। হ্যাঁ বলো। এসছি? হ্যাঁ বলো। তোকে যখনই আমি ফোন করি তখনই তোর ফোন ব্যস্ত বলে কেন তো? হ্যাঁ, কি বলো, কোথায়? প্রেম টেম করছিস না তো আবার? না না কাকু, তুমি যে কি বলো না একদম। না না, করবি, এই বয়সে প্রেম করবি না তো কখন করবি? এখন প্রেম টেম করলে মন টন ভালো থাকে। এই, তুমি আর কাউকে পাওনি না খুঁজে, ওই জন্য আমার পিছনে লাগছো। ধুর, আমি থাকবোই না। হয় হয়, এই বয়সে হয়, আমরা তো পেরিয়ে এসছি। না না, আমি থাকবো না। তুমি আর কাউকে পাওনি, আমায় পেয়েছো। ধুর। আরে কোথায় যাচ্ছিস? শুন শোন, এদিকে শোন। না, না, থাক। আরে দিন দিন গ্রুপটা ছোট হয়ে যাচ্ছে, তুই খবর জানিস খবর? দিন দিন গ্রুপটা ছোট হয়ে যাচ্ছে, কেউ মাঠে মাঠে আসছে না, খবর জানিস? হয়ে গেল। ফোন করলাম দেখবেন তো কেউ ফোন ধরে না। ওদিকে ওসিকি এত কির কাজে, ওসিকির কাজে ওসিকি ব্যস্ত। এদিকে বাবা উজ্জ্বলের কথা তো তুই জানিস না, ও এখন অরুণ নামে ফেমাস। হ্যাঁ, নতুন একটা মেয়ে চকাইছে, মানে রং নাম্বারে কল করছে। হ্যাঁ ভুলবশত তো মেয়েটা ওর বয়ফ্রেন্ডের নাম কখনো বলে ফেলাইছে অরুণ, হ্যাঁ। ওর নামটা দিয়ে ওর সাথে এখন ছকাচ্ছি। এই নয়, এখন ও ব্যস্ত, ও ব্যস্ত। এই ব্যাপার। কি চ পারিস, ফোন করলাম ফোনও ধরছে না। চ দেখি ওর বাড়িতে যাই, দেখি যাবি? না বাইরে কি হবে, বস মাঠেই বস, কি করবি? বাড়িতে ফোন ফোনও ধরে না, কি বলি বাবা। চল ওর বাড়িতে যাবো, ওর বাড়িতে যাওয়ার আগে দুটো গোল প্লেট 7 সাথে এখন দাম বেড়েছে 14 টাকা, ঠিক আছে? চল। দাঁড়া দাঁড়া, গোল প্লে? পয়সা নাই পকেটে, বিধিকারী পয়সা না, আবার গোল প্লে? কাজ করছিস কি করতে তাহলে? আজকে খাওয়াবি তুই, চল, আর কোনোদিনও খাওয়াস না। হ্যালো, তুই আমার পাত্তা দিচ্ছিস না। পাত্তা দিচ্ছি না? আমার ফোন নাম্বার তোর কাছে আছে, আমি তোকে প্রতিদিন কল করি, টেক্সট করি, আর কি করব? বিয়ে কি? বিয়ে তুই আমার সাথে স্টেশনে দেখা করবি? আগামীকাল? হ্যাঁ ঠিক আছে, এখন তাহলে রাখি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, টাটা। কি রে, এখনো বসে কখন যাবি না? এই তো আসবে, চল, যাবি না? হ্যাঁ যাবো তো,
চল। আচ্ছা তুই একটা কথা বলতো, বস। আজকে কোথায় যাচ্ছিস? কার সাথে যাচ্ছিস? কখন? সেখানে দেখলাম একজন সাথে ছিল আর একজন কে জানি তো নামে বলিস না যে কে বল। আরে ছিল একজন friend ছিল। ছিল কে একটা ভালো ফ্রেন্ড না গার্লফ্রেন্ড কিছু বুঝতে পারছি, যেরকম হয়তো দেখলাম। তোর সাথে কি হলো? গার্লফ্রেন্ড নয় ঠিক, ওই বিষয়টা হচ্ছে আর কি, ওই হাফ গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড ঠিক নয়। হাফ গার্লফ্রেন্ড মানে একটু ক্লিয়ার করে বোঝা ভাই, ওই রকম করে বললে হয়? সাসপেন্সে রাখতে নেই। আচ্ছা হাফ গার্লফ্রেন্ড মানে এটা তোকে বোঝাতে হবে কি? পুরোটা বল, খুলে শুরু থেকে শেষ করে স্টোরিটা পুরো বল। সব কি এখনই শুনবি? তুই কি কারো বাড়িতে যাবি না? চল যেতে যেতে বলি, চল। আচ্ছা, ঠিক চল যেতে যেতে তোকে সব স্টোরি বলি। চুল বেঁধে যাই, চল চল নিচে গিয়ে মারছি, চল। সময়টা কেমন যেন থমকে গেছে, তাই না? কিন্তু জীবনের সময় প্রতিটা মোড়ে একাধিক টুইস্ট নিয়ে অপেক্ষা করে। The person you are calling is currently busy. Please call again later. The person you are calling is currently busy. Please call again later. যে ব্যক্তিকে আপনি কল করছেন জানি না তোর কি হয়েছে, কয়েকদিন ধরে ফোন করছি, তুই ফোন করছিস না, কেটে দিচ্ছিস, ব্যস্ত বলছে, মেসেজ করছি, মেসেজের রিপ্লাই দিচ্ছিস না। জানি না কি সমস্যা হয়েছে, একবার কলটা ধর। তুই টাইম টু টাইম অনলাইন আসছিস, তবু মেসেজ সেন্ড করছিস, তাও রিপ্লাই দিচ্ছিস না। কি হয়েছে একবার বল প্লিজ, কলটা ধর প্লিজ। হ্যালো, হ্যাঁ বল। কালকে জানিস ও আমাকে ফোন করেছিল। আচ্ছা কে ফোন করছিল? ও তোর এক্স? হ্যাঁ তুই না বললি কথা বলছিস না? হ্যাঁ, অনেকদিন ধরে ওর সাথে আমার এখন কথা হচ্ছে, আমরা একসাথে আবার থাকার চিন্তা ভাবনা করছি। তাহলে এতদিন যেগুলো হচ্ছিল আমাদের সাথে, সেগুলো কি ছিল? আমি ওকে ছাড়তে পারবো না, কিন্তু কি চাস? তুই কি চাস বলতো? তুই চাস না সেটা আগে বল। আমি চাই তুইও আমার সঙ্গে থাক, তুই আমার টেক কেয়ার কর। তুই তোর এক্স কে নিয়ে থাক, আমার কিচ্ছু আসে যায় না, দরকার নেই তোর আমার সাথে কথা বলার, কল করার। তুই শোন, আমার কথাটা শোন একটু, বন্ধু প্লিজ শোন। রাখ, তুই রাখ, আর কখন করতে হবে না, রাখ রাখ, তুই রাখ।
হ্যাঁ হ্যালো স্যার, গুড আফটারনুন স্যার। হ্যাঁ স্যার, এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। আমার পার্টটা অনেকটাই করে ফেলেছে, অল্পই বাকি রয়েছে। ও আচ্ছা, দাঁড়া দাঁড়া, ফোন করে দেখছি। ও অনেকদিন ধরে আসছে না, অনেকদিন ধরে মানে ফোন করছি, ফোন তুলছে না। ঠিক আছে স্যার, একবার দাঁড়ান, আমি ওকে কল করে দেখছি। এক সেকেন্ড দাঁড়ান। এ ভাই, ফোনটা তোল। হ্যাঁ হ্যালো স্যার, বলছি ওকে তো ফোন করছি, 2-3 বার ফোন করলাম, বাট ও ফোন তুলছে না। অনেকদিন ধরে এরকম ফোন করে যাচ্ছে, ও ফোন তুলছে না, বিজি আসছে, কোনোদিনও রিং হয়ে যাচ্ছে, ওঠাচ্ছে না। জানি না কোথায় ব্যস্ত। ঠিক আছে, ওর যদি পরে কথা হয় আপনার সাথে কথা বলিয়ে দেবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, রাখছি। ওদিকে উজ্জ্বল তো ফোনেই পাওয়া যায় না, সারাক্ষণ ব্যস্ত, এখন অরুণ নামে ব্যস্ত। তাহলে এক কাজ করে ওশিককে ফোন করে দেখে। কর কর একবার, দেখ কি বলে। হ্যালো, রে ভাই, কেমন আছিস? আচ্ছা বলছি, দেখ না ভাই, তনু ভাইকে আমি অনেকদিন ধরে ফোন করছি, মালটা ফোন ওঠাচ্ছে না। হ্যাঁ, আরে প্রজেক্ট করা বাকি রয়েছে, আমি আমার প্রজেক্টটা তো কমপ্লিট করে দিলাম, মালটা ও করে দিচ্ছে না। একটু দেখ না ফোন করে, কোথায় যে মরে গেল মালটা। দেখ দেখ দেখ, ফোন কর, ফোন কর তাড়াতাড়ি, বল বল ঐশী ফোন করছে, বা বল স্যার ফোন করছে, ফোন উঠাতে বল। তোর ফোনও উঠাবে না, দেখ। উঠালে পারে ভালোই। দেখ দেখ দেখ, রাখ রাখ রাখ। হ্যালো, হ্যালো। কেমন আছিস? ভালো আছি। একদিন দেখা করবি? কেন? আয়, একদিন দেখা কর। না, এখন হবে না। কোনো সমস্যা? না, এখন হবে না। না, সমস্যা থাকলে বলতে পারিস, তাহলে আমি তোর মেসের সামনে যাচ্ছি, তুই আসিস। না, একটু অসুবিধা আছে, এখন হবে না। আয় না, এমন করিস কেন? আগেও তো বলতাম, তখনও না করতি। না, এখন হবে না। আরে আয়, আমি তো মানুষ, বাঘ ভাল্লুক নয়, খেয়ে নেবো না। আয় একদিন, আয়। সেটা না, কিন্তু এখন হবে না। আয় একদিন, আয়, আমি জোর করবো না, আয়। ঠিক আছে, দেখছি। আর দেখছি মানে তো সেই তো আবার বছর ঘুরে যাবে, তোর বার্থডের আগেই একদিন আয়। ঠিক আছে, আমি দেখছি, আমি তোকে জানিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা যেন আবার হ্যাঁই বলিস, উত্তরটা নাই বলিস না। আচ্ছা ঠিক আছে, দেখছি। ঠিক আছে, আমি তাহলে এখন রাখলাম, বুঝলি? আচ্ছা ঠিক আছে, টাটা, রাখছি টাটা। তাহলে। প্রিয় শিখা, আশা করি খুব ভালো আছো। জন্মদিনের জন্য জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আসলে কথাগুলো না বললেই নয়, তোমার সঙ্গে কথা বলা, যোগাযোগ সব বন্ধ হয়ে গিয়ে আমার দিনগুলো খুব খারাপ যাচ্ছে। কোনো কিছুতেই মন বসছে না, কাজকর্মে, এমনকি বাইরে যেতেও ভালো লাগে না। আসলে অনেক দিনের তো অভ্যাস রাত জেগে বসে থাকা, প্রতিটা মুহূর্তে তোমার কলের জন্য, তোমার মেসেজের জন্য অপেক্ষা করা। আজ সেগুলো কোনোটাই হয় না। হ্যাঁ জানি, যে গল্পটা আমি দেখেছিলাম, সাজাতে চেয়েছিলাম নিজের মতো করে, আজ সেটা ঠিকই সাজছে, কিন্তু তার চরিত্রগুলো বদলে গেছে। হ্যাঁ, আমাদের এখন আর দেখা হয় না, কথা হয় না, কিন্তু জানি একদিন আমাদের আবার ঠিকই দেখা হবে। তখন হয়তো সিচুয়েশনটা ঠিক অন্যরকম হবে। যাই হোক, ভালো থেকো। হ্যাঁ আমি জানি, মানুষের ইচ্ছার পরিবর্তন হয়, চাওয়ার পরিবর্তন হয়, তাই হয়তো ঘটেছে আমাদের সাথেই।
আসলে সত্যি বলতে মিথ্যে দিয়ে শুরু হওয়া কোনো কিছুরই শুরুটা ভালো হলেও শেষটা কখনোই ভালো হয় না। আর আমাদের গল্প সেই একই জিনিসই ঘটলো। শুরুটা তো আসলে মিথ্যে দিয়েই হয়েছিল। হ্যাঁ জানি কোনো মানুষই কাউকে সারা জীবন মনে রাখে না, ভুলে ঠিকই যায়। কিন্তু এই ভোলার আগের মুহূর্তটা খুবই বেদনাদায়ক, খুবই দুঃখ দেয়। চেষ্টা করবো যত দ্রুত সম্ভব ভুলে যাওয়ার। ভালো থেকো। যদি জীবনে কখনো আমার প্রয়োজন পড়ে নির্দ্বিধায় জানাতে পারো। সবসময় আমি পাশে আছি, এটুকু মনে রেখো। ইতি, উজ্জ্বল। আমার ভালোবাসা তো কোনো খাতায় লেখা হিসেবে ছিল না যে আজ মিলিয়ে দেখব কতটা দিলাম আর কতটা পেলাম। আমি তো ওকে সবসময় মন থেকে ভালোবেসেছি, ওকে পাওয়ার জন্য কখনো ভালোবাসিনি। শুধু চেয়েছিলাম যেন দিনের শেষে দুজন মানুষ একে অপরের শান্তির কারণ হতে পারি। তাহলে আজ কেন আমাকেই এত কষ্ট পেতে হচ্ছে? কেন মনে হচ্ছে আমি যেন কারো গল্পের একটা অপ্রয়োজনীয় চরিত্র ছিলাম যাকে দরকার ফুরলেই সরিয়ে দেওয়া যায়? তবে কি ও সত্যিই কোনো দিন আমায় ভালোবাসেনি? সে এত সহজে কিভাবে বদলে গেল? কিভাবে এত সহজে ভুলে গেল আমার সব অনুভূতি, আমার সব অপেক্ষা? তাহলে কেন আমাকে নির্বাচন করতে গিয়েছিল? কেন আমার জীবনে এসে হাজারটা স্বপ্ন দেখিয়েছিল? কেন এমন একটা অভ্যাস বানিয়ে দিল যাকে ভুলতে গিয়ে আজ নিজেকেই হারিয়ে ফেলছি? নাকি সবটাই ছিল ওর একটা নিছক অভিনয়? ওই কিরে, ছাদে বসে কি করছিস? হ্যাঁ, ফোন করছিস, ফোন কেন তুলছিস না? 2-3 দিন ধরে ফোন করে যাচ্ছিস, স্যার ফোন করে যাচ্ছে, প্রজেক্ট বাকি রয়েছে, এতটা ফোন করিস না কেন? এখানে বসে বসে কি করছিস? কান্নাকাটি করছিস কেন? এখন ওকে ভুলতে পারছিস না? কিসের জন্য আটকে রয়েছিস? হ্যাঁ, মায়া, কি মায়া, বুঝলি? মায়া। কিসের মায়া অত? কিসের মায়া অত? কিরে ভাই, কান্নাকাটি করিস না। ওট 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 ওট, চল বাইরে চল। এই ওঠ। ছাড়ো সব কথা। কি হয়েছে? এখানে বস একটু, আমি আসছি এখন। কই যাস তুই? আসছি এখন। কোথায় আসছিস? আমাকে মনে কি তার আছে, নাকি সে সবই ভুলে গেছে? কত শ্রাবণ এলো গেল, কি জানি কোথায় সে আছে। হয়তো ভালো আছে ঘুমিয়ে কারো কাছে। বৃষ্টি তুমি কি তা জানো? সব সময় আমাদের সঙ্গেই এমনটা কেন হয় বলতে পারবে? একবার স্বপ্ন ভেঙে গেলে আর কি স্বপ্ন দেখা যায় না? আমি তো মনে করি স্বপ্ন ভাঙবে, আবার নতুন করে গড়বে। তাই বলে স্বপ্ন দেখা কখনোই থামবে না।